বন্ধুরা, ছাত্র জীবন কি শুধুই স্টাডি করার জন্যই? তার পাশাপাশি যদি অন্য কোনো কাজকর্মে অংশ নেওয়া যায় তাহলে কেমন হয়? জানি আপনারা বলবেন খুব ভালো হবে, বেশ কিছু অর্থও উপার্জন হয়ে যাবে, তার পাশাপাশি পড়াশোনাটাও চলবে, কি তাই তো? কিন্তু আমি বলবো ছাত্র জীবনে এইরকম চিন্তা ভাবনা মাথায় আনা বা এটা করা একদমই উচিত নয়। তাই বলে আমি এটা বলতে চাইছি না যে ছাত্রছাত্রীরা শুধু বইয়ের মধ্যেই মুখ বুজে পড়ে থাকুন। ছাত্র জীবনে অনেক কিছু করার রয়েছে, তাই বলে এই সময় অর্থ উপার্জনের পিছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমি এটা সম্পূর্ণই আমার অভিজ্ঞতা থেকে বলছি। ছাত্র জীবনটাকে ছাত্র জীবনের মতোই কাটানো উচিত। সেই সময়টা অন্য কোনো কাজের পিছনে ব্যয় করে সময়টা নষ্ট না করাটাই ভালো। আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন কিছু বন্ধুকে দেখে কেন জানি না আমার মাথায় ভূত চেপেছিল যে আমি আমার হাত খরচার জন্য পার্ট টাইম জব করব। এই ভেবে আমি একটা বিউটি পার্লারে কাজ নিয়েছিলাম। প্রথম আমার কাজ ছিল অল্প, আর পড়াশোনাটাও ঠিকঠাক ম্যানেজ হয়ে যাচ্ছিল। কিন্তু কাল হলো তখন যখন আমি ক্লাস 12-এ উঠলাম। কেন জানি না আমার মাথায় আরও বেশি উপার্জন করার চিন্তা চলে এসেছিল। আমি জব টাইম কিছুটা বাড়িয়ে নিয়েছিলাম। ভাবছিলাম এক্সামের আগে সব পড়া কভার করে নেব, কিন্তু সেবার হলো কাল। পুজোর সময়ও তার আগে থেকে পার্লারে কেমন ভিড় হয় আপনারা তো নিশ্চয়ই জানেন। প্রচণ্ড ভিড় হলো, আমি ছুটিই পেলাম না। আর এদিকে হাতে বেশ কিছু টাকা আসছে বলে আমিও ভাবলাম কাজটা করেই নিই, কয়েকটা দিনেরই তো ব্যাপার। পুজোতেও পড়তে পারলাম না, বন্ধুরা এসে বারবার ডেকে নিয়ে যাচ্ছে। তাছাড়া ঢাকের আওয়াজে পড়তে কারোরই মন বসে না। তারপর পুজোও শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ক্লাস 12-এর টেস্ট এক্সামও দিলাম, রেজাল্টও বেরালো। আমি নট অ্যালাউড, ফেল। তারপর কোনোরকমে স্কুলে বলে আমাকে হায়ার সেকেন্ডারি এক্সাম দেওয়ার জন্য অ্যালাউ করা হয়েছিল। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছিলাম যে আর না, এবার শুধুই পড়াশোনা। আমি আমার পার্ট টাইম জব ছেড়ে দিলাম। তারপর মাস 3 খেটে খুঁটে পরীক্ষা দিয়ে হায়ার সেকেন্ডারি এক্সামে মোটামুটি 60% মার্কস পেয়ে উত্তীর্ণ হলাম, যেখানে আমি 90% প্লাস মার্কস ডিজার্ভ করি। এর ফল আমি আজও ভুগছি। কলেজে অনার্স পাওয়া তো দূরের কথা, অ্যাপ্লাই করার যোগ্যতাই আমি হারিয়ে ফেলেছিলাম। তারপর যাই হোক, কোনো রকমে 4th কাউন্সিলিংয়ে সবার শেষে অনার্স পেলাম। তারপর ছাত্র জীবনে কখনো পার্ট টাইম জব করে অর্থ উপার্জনের কথা ভাবিনি। ভাবার আগেই ক্লাস 12-এর টেস্ট এক্সামের কথা মনে পড়ে যায়। অবশেষে কলেজ টপার এবং ইউনিভার্সিটিতে 3rd র্যাঙ্ক। তো বন্ধুরা, আমরা আসলে আমাদের সাময়িক লাভটা দেখি, কখনোই ভবিষ্যতের কথা ভেবে দেখি না। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা একটা ছোট্ট চেষ্টা করে দেখবেন। যারা বড় স্কুল লাইফ পার করে ফেলেছে তাদের জিজ্ঞেস করবেন তাদের বেস্ট লাইফ কোনটা ছিল। আমি একদম নিশ্চিত তারা বলবে তাদের স্কুল লাইফটাই বেস্ট লাইফ ছিল। তাহলে এই লাইফটা অন্য কিছুর পিছনে ব্যয় করে কেন নষ্ট করবেন? যারা স্টুডেন্ট রয়েছেন ও পার্ট টাইম জব করছেন তারা নিজেদেরকে একটা প্রশ্ন করে দেখুন, আপনারা সত্যিই কি খুশি আছেন? আপনার নিরাপত্তায় আপনাকে সেই উত্তরটা দিয়ে দেবে। তাই আজ আমি আপনাদের বলতে চলেছি কেন ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জন করা উচিত নয়। তবে তার আগে বলবো বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিউ ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন জেনে নিই ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জন করলে স্টুডেন্টদের কোন কোন প্রবলেম ফেস করতে হয়। নাম্বার 1, ল্যাক অফ টাইম ফর স্টাডি। যখন আপনার কোনো ইম্পর্টেন্ট এক্সাম আসবে তখন আপনার যতটা এফোর্ট দিয়ে পড়ার আপনি ততটা এফোর্ট দিয়ে পড়তে পারবেন না, কারণ আপনাকে আপনার পার্ট টাইম জবের জন্যও সময় বের করতে হবে, অর্থাৎ আপনি সময়ের অভাব অনুভব করবেন। নাম্বার 2, নো ফ্রি টাইম। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা গল্প করা, মেলামেশা করা যেমন আমাদের সোশ্যালাইজেশন শেখায় সেই রকমই আমাদের স্ট্রেস ফ্রিও রাখে। কিন্তু আপনি যখন পার্ট টাইম জব করবেন স্টাডি করার জন্যই তো আপনি প্রয়োজনীয় সময় পাবেন না, তাহলে আপনার সোশ্যালাইজেশন কিভাবে হবে আর স্ট্রেস ফ্রি বা কিভাবে হবে? নাম্বার 3, ল্যাক অফ এনার্জি। শুধু একজন স্টুডেন্ট বলবো না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কাজ থেকে বা কাজ করে আসার পর রেস্টের প্রয়োজন হয়। এখন আপনারা হয়তো বলবেন যে পার্ট টাইম জব 3 ঘন্টা বা 4 ঘন্টার বা কোথাও তারও কম হয়, কিন্তু ভালো করে ভেবে দেখবেন আপনি যে কোম্পানিতে বা প্রাইভেট সেক্টরে কাজ করছেন সেখানে আপনাকে যা মাইনে দেওয়া হয় আপনাকে কি ঠিক ততটুকুই কাজ করানো হয়, নাকি তার 4 গুণ কাজ আপনাকে দিয়ে করিয়ে নেওয়া হয়? কোনো কোম্পানি কখনোই নিজের লস করে না, আপনাকে তারা যা মাইনে দেবে তার 4 গুণ কাজ আপনাকে দিয়ে করিয়ে নেবে। তাই আপনার 3 বা 4 ঘন্টা করা পরিশ্রম অন্য কারো 10 ঘন্টা করা পরিশ্রমের সমান। এতটা কাজ করার পর আপনার রেস্টের প্রয়োজন হবে, এনার্জিও কমে যাবে, ফলে পড়ার প্রতি আপনার মনোযোগের অভাব দেখা যাবে, আপনি টায়ার্ড ফিল করবেন। নাম্বার 4, মানসিক অসুস্থতা বেড়ে যাবে। যে বয়সে খেলাধুলো শরীরচর্চা করার কথা সেটা না করে
কোনো স্টুডেন্ট যদি স্কুল বা কলেজ থেকে বাড়ি ফেরার পর তার খেলার সময়টুকু কাজ করে অর্থ উপার্জনের পেছনে ব্যয় করে, তাহলে সে সাময়িক আনন্দ পেলেও মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়বে। আর এটা হওয়াই স্বাভাবিক, কারণ সে যখন তার সমবয়সী বন্ধুদের খেলতে দেখবে, বেড়াতে দেখবে, আনন্দ মজা করতে দেখবে, তখন সে নিজেকে কাজ করতে দেখে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। সেখান থেকে তৈরি হবে ডিপ্রেশন, আর মানসিক দুর্বলতা তার পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করবে। নাম্বার 5, লক্ষ্যচ্যুত হয়ে যায়। টাকা যখনই মানুষের হাতে চলে আসে তখনই মানুষের মনে নানান শখ জাগে, নানান ইচ্ছে জাগে, চাহিদা পূরণ করার বাসনা জাগে। তখন মনে হয়, ইস, আর একটু বেশি টাকা যদি ইনকাম করতে পারতাম তাহলে হয়তো এই জিনিসটা কিনতে পারতাম। এই ভেবে আরও বেশি উপার্জনের ইচ্ছে জাগে এবং ফোকাস অটোমেটিক পড়াশোনা থেকে উপার্জনের প্রতি শিফট হয়ে যায়। এর ফলে না হয় ভালো পড়াশোনা, না হয় ভালো উপার্জন, কোনো টার্গেটেই ফুলফিল হয় না। নাম্বার 6, ধনী হওয়ার লালসা জেগে যায়। কেউ যদি একবার উপার্জন করতে শুরু করে দেয় তাহলে তার মনে এই লালসাটা অবশ্যই জাগবে যে সে আরও বেশি উপার্জন করবে, ধনী হবে। আর একবার এই ইচ্ছেটা জেগে যাওয়া মানে শত চেষ্টা করেও পড়াশোনার প্রতি তখন আপনি আর মন বসাতে পারবেন না। আপনি ভাববেন হয়তো পড়াশোনা করে কি হবে, আম্বানি হতে গেলে তো আর বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকলে চলবে না। তখন আপনার মধ্যে একটাই প্ল্যান কাজ করবে, কিভাবে আরও বেশি করে উপার্জন করা যায়। নাম্বার 7, ড্রপ আউট সম্ভাবনা বেড়ে যায়। স্কুল হলো যে কোনো বাচ্চারই বেস লেভেল। এই ভিত যদি শক্ত না হয় তাহলে পরবর্তী লেভেলে গিয়ে সেটা মেকআপ দেওয়াটা অনেকটা বেশি কষ্টের হয়ে দাঁড়ায়। তারপর যদি কারিকুলাম অনেক বেশি হয় সেক্ষেত্রে অটোমেটিক স্টুডেন্টসরা কাজ করলে পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট হবে। আর স্টুডেন্টরা পড়াশোনা থেকে যত বেশি ডিস্ট্র্যাক্টেড হবে তত বেশি স্কুল ছুট বা ড্রপ আউটসের সংখ্যাও বাড়তে থাকবে। তাই আপনিও যদি অর্থ উপার্জনের পাল্লায় পড়েন তাহলে আপনার পড়াশোনার দি এন্ড এখানেই। নাম্বার 8, হেডেক বেড়ে যায়। প্রত্যেকটা স্টুডেন্টের স্টুডেন্ট লাইফে পড়াশোনার একটা আলাদাই চাপ থাকে। এরপর সে যদি আবার পার্ট টাইম জব করে সেই কাজেরও আলাদা চাপ থাকবে। এবার একটাতে চাপ বেশি পড়লে তো অন্যটাতে তার এফেক্ট পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আগেই বললাম, আপনি যেখানে কাজ করবেন সেখানে আপনি স্বাধীন না, কাজ না করলে টাকাও পাবেন না। এই হেডেকটা সবসময় আপনার সাথে লেগেই থাকবে। আপনার মনে একটা ভয় কাজ করবে, যদি জবটা চলে যায় তাহলে কি হবে। এই নেগেটিভ থটসও আপনাকে পড়াশোনার প্রতি কখনোই কনসেন্ট্রেট করতে দেবে না। নাম্বার 9, শুধু ডিগ্রি লাভ হবে। পার্ট টাইম জব করলে স্টুডেন্টরা কখনোই রেগুলারিটি মেনটেন করে কখনই স্কুল বা কলেজ বা টিউশন যেতে পারে না। আর একজন স্টুডেন্টের অবশ্যই রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করা প্রয়োজন, কারণ প্রতিদিন ক্লাসে কিছু না কিছু নতুন শেখানোই হয়। তাই স্টুডেন্ট লাইফে যারা পার্ট টাইম জব করে তাদের শুধু পাসটাই করা হয়, তারা কখনোই ভালো রেজাল্ট করতে পারে না। আসলে আমরা সবাই আমাদের জীবনে টাকার ভ্যালুটা খুব ভালো করে বুঝি, কিন্তু সময় আমাদের জীবনে যে তার থেকেও বেশি মূল্যবান সেটা আমরা বুঝি না। টাকা চলে গেলেও পরে সেটা আসবে। আজ হয়তো আপনার কাছে 10 টাকা আছে, কাল আপনার কাছে 1000 টাকাই থাকতে পারে। কিন্তু আজ যে সময়টা আপনার কাছে আছে সেই সময়টা যদি একবার চলে যায় সেটা আর কারো লাইফে ফিরে আসবে না। এই বিষয়টা আমরা সকলেই জানি, কিন্তু সেটার প্রয়োজনটা আমরা বুঝতে পারি না। ছাত্র জীবনে যে টাকার দরকার হয় না সেটা আমি কখনোই বলছি না, কিন্তু এই প্রবলেমেরও একটা খুব ভালো সলিউশন রয়েছে। আপনি যদি অন্যদিকে মন না দিয়ে আপনার পড়াশোনার প্রতি ভালোভাবে ফোকাস করে ভালোভাবে রেজাল্ট করতে পারেন তাহলে আপনি স্কলারশিপ পেয়ে যাবেন। আর এখন অনেক সংস্থা রয়েছে যারা লাখ লাখ টাকা স্কলারশিপ দেয়। আর আপনি স্কলারশিপ পেয়ে গেলে তখন আপনাকে আর আপনার স্টাডির জন্য ভাবতে হবে না, আর পড়ার প্রতি ফোকাস নষ্ট করে পার্ট টাইম জবও করতে হবে না। তো বন্ধুরা, আপনাদের এটাই বলবো যে আগে আপনার কোয়ালিফিকেশন বাড়িয়ে নিন। আজ হয়তো আপনার ডিগ্রিটা কাজে লাগছে না, কিন্তু কাল তো লাগতেই পারে। তখন কি করবেন? টাকা দিয়ে ডিগ্রি কিনবেন? পাবেন না। আপনার যতই টাকা থাক না কেন কোনো কাজেই লাগবে না। ইনকাম সারা জীবনই করতে পারবেন, আর করতেও হবে। কিন্তু স্টুডেন্ট লাইফ, হাজার মাথা ঠুকলেও আপনি স্টুডেন্ট লাইফ আর ফিরে পাবেন না। যাই হোক বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে হাত খরচার জন্য বা পড়ার খরচ জোগাড় করার জন্য আপনি কি কি কাজ আপনার পড়াশোনার পাশাপাশি করতে পারেন। ততক্ষণ থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ অ্যান্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ।